This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা বলবো আরো একবার আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন সৌরভের সঙ্গেই ফের একবার কথা বলবো। সৌরভ, এই মুহূর্তে তোমার সামনে কি ছবি, এখন অবধি কোনো ইনফরমেশন আসছে? মানে তারা এই যে জুনিয়র চিকিৎসকরা, তাদের সঙ্গে তোমার বারবার করে কথা হয়েছে, তারা এই গোটা বৈঠকটা লাইভ স্ট্রিমিং কেন করতে চাইছে? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো এই মুহূর্তে অনিকেত, সত্যদীপরা এই মুহূর্তে অনিকেত, দেখো লাইভ স্ট্রিমিংয়ে যে বক্তব্য খুব স্পষ্ট, কারণ এই আন্দোলনের সঙ্গে বৃহত্তর সমাজ জড়িয়ে রয়েছে। সিনিয়র চিকিৎসকদের সমর্থন রয়েছে, জুনিয়র চিকিৎসকরা অবস্থান মঞ্চে বড় আকারে বসে রয়েছেন। পরে একটা বড় বৃহত্তর অংশের প্রতিনিধি হিসাবে এই 30 জন নবান্নের সভাগৃহে এসছেন। এই 30 জনের পেছনে অন্তত 30,000 জুনিয়র চিকিৎসক রয়েছেন। সিনিয়র চিকিৎসকের সংখ্যাটা আরও বেশি, আর নাগরিক সমাজের প্রতিনিধির সংখ্যাটা আরও বেশি। ফলে এই বৃহত্তর সমাজের কাছে, এই বৃহত্তর সমাজ যাদের কাছ থেকে তারা এসছেন, যাদের প্রতিনিধি হিসেবে তারা চাইছেন যে তারাও সাক্ষী থাকুক যে তারা কি প্রশ্নে কি আলোচনা করেছেন। তারা যে বাড়তি তাদের আলোচনার মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায় সেই বিষয়টি তারা সুনিশ্চিত করতে চাইছেন। এবং সেই জায়গা থেকে দেখো তারা একটা কিন্তু লিখিত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লহরী, অনিকেত, তারা সকলেই একটা বৈঠক করে একটা লিখিত আকারে তারা তাদের যে বিষয়টি বক্তব্যটি তুলে ধরছেন, তারা একটা লিখিত কোনো বক্তব্য তারা তুলে ধরছেন আলাপ আলোচনার মাধ্যমে। আর সেখানে কিঞ্জলরা রয়েছে, দেবাশিস হালদার রয়েছেন, ডক্টর দেবাশিস হালদার রয়েছেন, ডক্টর সত্যদীপ সরকার রয়েছেন, আর সকলে জুনিয়র চিকিৎসক যে বিভিন্ন যে 24টি কলেজে যে বিভিন্ন অনুষ্ঠুপ রয়েছেন, 24টি কলেজে যারা প্রতিনিধি তারা সকলেই রয়েছেন। এবং তারা সকলে কিন্তু এই মুহূর্তে যে দাবিটি তারা 30 জনের দাবিটি, সেটা যে আর 30 জন সভাগৃহে যাওয়ার অনুমতি যে মিলেছে সেটা নিশ্চিত। বাকি যে বিষয়টি রয়েছে, একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে লাইভ টেলিকাস্ট হবে কি হবে না এই বৈঠকের, সেই প্রসঙ্গে এখনও আলোচনা চলছে। তারা তাদের বক্তব্য জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, আমরা ঠিক স্পষ্ট নয় তারা লিখিত আকারে কি লিখছেন, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিচয় পাণ্ডারা রয়েছেন, তারা কিন্তু লিখিত যে বক্তব্য, সেই বক্তব্য পুলিশ যারা একদম তাই। সৌরভ, তুমি সঙ্গে থাকো। দীক্ষা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, এই মুহূর্তের কি আপডেট? দেখো, আমরা যেটা একটু আগে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী নামছেন, কিন্তু যে মুহূর্তে আমাদের সহকর্মীরা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের 30 জনকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ বৈঠকে আরেকবার নমনীয় মনোভাব নিয়েছিল রাজ্য সরকার, যে 15 নয় 30 জনই থাকছেন, এবং সেই অনুযায়ী নবান্নের সভাঘরে নিয়ে যাওয়া হয়েছিল। এবং 30 জনই যে ঢুকতে পারছেন সেটা এক প্রকার নিশ্চিত। কিন্তু তারা এখন যে কথা বলছেন পুলিশ প্রশাসনের সঙ্গে লাইভ সম্প্রচার, সেটা নির্ভর করছে কিন্তু পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। কারণ গতকালই কিন্তু মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডিজি এবং মুখ্য সচিব মনোজ পান জানিয়েছিলেন যে এত শর্ত মেনে খোলা মনে কিন্তু আলোচনা করা সম্ভব নয়। কিন্তু তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে আজকে যে চিঠি গেল, সেখানে সব দাবি মেনে নিল। মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবেন সেটা মেনে নেওয়া হয়েছিল, খালি দুটো দাবি মানা হয়নি। একটা হয়েছিল 30 জনের বদলে 15 জন, এবং লাইভ সম্প্রচার হবে না, কিন্তু রেকর্ডিং করে রাখতে পারবেন। কিন্তু জুনিয়র সঙ্গে থাকো, এই মুহূর্তে একটা আপডেট আসছে। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, লাইভ স্ট্রিমিং হবে কি হবে না, কি আপডেট? লাইভ টেলিকাস্ট রাজি নয় নবান্ন, লাইভ টেলিকাস্টে রাজি নয় নবান্ন। এই এতক্ষণ ধরে জুনিয়র চিকিৎসকের প্রতিনিধিরা পুলিশ পার্সোনাল আধিকারিকদের সঙ্গে আলোচনা করছিলেন, তারা রাজি হননি, সবুজ সংকেত আসেনি, লাইভ টেলিকাস্টে রাজি হয়নি। এবং যে কারণে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকের প্রতিনিধিরা দেখো সমর সেই ছবি দেখাচ্ছে, তারা একটা জিবি করছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন যে এখান থেকে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, সেই বিষয়ে তারা কিন্তু জিবি করছেন, তারা আলোচনা করছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন। তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি এমন একটা কোনো সিচুয়েশন তৈরি হয় যে 30 জন ঢুকতে দিল কিন্তু লাইভ টেলিকাস্টে রাজি হলো না, তাহলে সেক্ষেত্রে কী করণীয়, সেই জায়গাটাও কিন্তু তারা একটা পরিকল্পনা ভেবে এসছিলেন। প্ল্যান বি তাদের মাথায় রয়েছে, তাদের কাছে প্ল্যান বি রয়েছে। এখন সেই প্ল্যান বি তারা এক্সিকিউট করেন কিনা, সেই বিষয়টি নিয়ে এখন তাদের মধ্যে আলোচনা চলছে। তারা নিজেদের মধ্যে আরেকবার আলোচনা করে নিচ্ছেন যে এই জায়গার থেকে তারা কি সিদ্ধান্ত নেবেন। লাইভ টেলিকাস্ট
সেই লাইভ টেলিকাস্টে প্রশাসন এখনো পর্যন্ত রাজি হয়নি। আবার বলছি, লাইভ টেলিকাস্টে প্রশাসন রাজি হয়নি। 30 জন যেতে পারেন সেই বিষয়টি তারা মেনে নিয়েছেন, তারা রাজি হয়ে গিয়েছেন। 30 জনে ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে লাইভ টেলিকাস্টের অনুমতি মেলেনি, সবুজ সংকেত মেলেনি। এবং সেই জায়গার থেকেই এখন জুনিয়র চিকিৎসকেরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এখন দেখা যাচ্ছে তারা যে প্ল্যান বি ভেবে এসেছিলেন, সেই প্ল্যান বি তারা এক্সিকিউট করেন কি করেন না। তারা আপাতত এই লাইভ টেলিকাস্টের বিষয়টা বিকল্প পদ্ধতিতে ভিডিও রেকর্ডিং হবে, দুতরফেরই ভিডিও রেকর্ডিং হবে, সেই পন্থাতে যান। এটা তাদের প্ল্যান বি। নাকি তারা এখান থেকেই ফিরে যাবেন পক্ষপাত, যেহেতু লাইভ টেলিকাস্টে রাজি হয়নি। সেটা এখন দেখার তাদের প্ল্যান বিতে কি কার্যকর করে, কোন পন্থা তারা হাঁটেন, নাকি শেষ পর্যন্ত তাদের চাপের কাছে লাইভ টেলিকাস্ট প্রশাসন রাজি হয়ে যাবে, সেই বিষয়ে নজর রাখতে হবে। তন্নিষ্ঠা, একদম তাই সৌরভ, নজর রাখো। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমাদের নজর, যে লাইভ স্ট্রিমিং এর কথা, যে দাবি এই 30 জন জুনিয়র চিকিৎসক বা সমস্ত জুনিয়র চিকিৎসকরা তুলেছিলেন, সেই দাবি মানলো না নবান্ন। সেই দাবি তাদের মানা হলো না, লাইভ সম্প্রচারের দাবি মানলো না নবান্ন। তবে 30 জনকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, 30 জনকে বৈঠকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তাহলে সেক্ষেত্রে এই জুনিয়র চিকিৎসকরা যারা গিয়ে পৌঁছেছেন, তারা এরপরে কি পরিকল্পনা করেন, কি পদক্ষেপ নেন, অবশ্যই আমরা সেদিকে নজর রাখছি। সরাসরি আপনাদেরকে জানাচ্ছি, নবান্নের বৈঠকের আগে স্নায়ুযুদ্ধ চরমে। 30 জন প্রতিনিধি দাবি মানা হয়েছে, বৈঠকে তারা থাকতে পারেন, তারা বক্তব্য রাখতে পারেন, কিন্তু লাইভ সম্প্রচার, লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিং হচ্ছে না, সেটা জানিয়ে দেওয়া হয়েছে নবান্নর তরফে। তাহলে পরবর্তী পরিস্থিতিতে এই যারা চিকিৎসকরা গিয়ে পৌঁছেছেন, তারা পরবর্তীতে কি পদক্ষেপ নেন, আমাদের নজর থাকছে। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, যে মুহূর্তে তুমি আমাদেরকে বিভিন্ন আপডেট দিচ্ছিলেন নবান্নের, তখনই জানা গেল যে নবান্ন এই দাবিতে সায় দিল না, অর্থাৎ লাইভ স্ট্রিমিং হচ্ছে না। দেখো, এখন কিন্তু স্নায়ুযুদ্ধ চলছে, লাইভ স্ট্রিমিং হবে না, তারা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে জানতে পেরে গেছেন। আমরা যেটা সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি যে 30 জন আন্দোলনকারী পড়ুয়া এসছেন, তারা ওই নবান্ন সভাঘরের সামনেই বসে পড়তে চলেছেন এবং তাদের যতক্ষণ না পর্যন্ত লাইভ স্ট্রিমিং মানা হবে ততক্ষণ পর্যন্ত মনে হয় তারা ওখানেই বসবেন, এমনটাই সূত্রের মারফত খবর পাচ্ছি। কিন্তু এটাও দেখার বিষয়, এখানে কিন্তু 144 পুরনো আইন অনুযায়ী, অর্থাৎ নতুন আইনে 163 রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 4 থেকে 5 জনের বেশি জড়ো হওয়া যায় না। কিন্তু নবান্নের পাশেই নবান্নের সভাঘর, আমরা যেটা জানতে পারছি পুলিশ প্রশাসনের মাধ্যমে, যেহেতু লাইভ স্ট্রিমিং অর্থাৎ লাইভ সম্প্রচার করবে না বলে পুলিশ প্রশাসন জানিয়ে দিয়েছে, এই 30 জন আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া ওখানেই আপাতত বসে পড়ার চেষ্টা করছেন এবং ওখানে বসেই তারা আলোচনা করবেন যে তার পরবর্তী ক্ষেত্রে তারা কি পদক্ষেপ করবেন। অর্থাৎ যেটা আমাদের সহকর্মী সৌরভ দত্ত বলছিলেন যে তারাও রেকর্ডিং করবেন কিনা, অর্থাৎ দুপক্ষে রেকর্ডিং হবে কিনা, কিন্তু এখন তারা ওখানেই বসার মতন একটা পরিকল্পনা করছেন এবং সেখানে বসেই তারা যেটা জিবি বলা হচ্ছে সেই জিবি করবেন এবং জিবি করে তারা পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ আমার সহকর্মী যে সৌরভ দত্ত বলছিলেন প্ল্যান বি তারা অ্যাপ্লাই করেন কিনা এটা দেখার বিষয়। অর্থাৎ স্নায়ুযুদ্ধ এখনো জারি রয়েছে, একদম টানটান নাটক চলছে। দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো, সৌরভের সঙ্গে ফের একবার কথা বলি। সৌরভ, পরিবর্তিত পরিস্থিতিতে তারা কি পদক্ষেপ নিতে চলেছে, কিছু কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন, সেই আলোচনা চলছে এবং যেমনটা তোমাকে বলছিলাম, আমার সহকর্মী দীক্ষাও যেমনটা জানাচ্ছিলেন যে এখন লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিংয়ে কিন্তু প্রশাসন সবুজ সংকেত দেয়নি, লাইভ স্ট্রিমিং তারা রাজি হননি। 30 জন প্রতিনিধি রাজি হয়েছেন। ফলে এইরকম একটা পরিস্থিতি যে আসতে পারে, এটা কিন্তু একেবারেই যে জুনিয়র চিকিৎসকরা ভেবে আসেননি তা কিন্তু নয়। তারাও কিন্তু জানতেন যে এখানে আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে হতে পারে যে 30 জন প্রতিনিধি অ্যালাউ করা হলো, অনুমতি দেওয়া হলো, কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে নয়। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বিকল্প প্রস্তাব কি হবে, প্ল্যান বি কি হবে, সেই প্ল্যান বির জায়গার থেকেই এখন কিন্তু তারা ভাবছেন। সেক্ষেত্রে একটা অপশন হতে পারে যে দুপক্ষেরই রেকর্ডিং হবে, প্রশাসনের তরফে ভিডিও রেকর্ডিং করা হবে, তারাও নিজেদের কি আলোচনা চলছেন পরিষ্কার তারা ভিডিও রেকর্ডিং করবেন, যাতে কোনোভাবে কোনো এডিটেড ভার্সন বাইরে যাতে না আসে। তারা চাইছেন অসম্পাদিত যে ছবি, সেই অসম্পাদিত ছবি সেখানে সামনে আসুক, তারা এডিটেড ভার্সন কিছু চাইছেন না। তারা চাইছেন যে যারা প্রতিনিধিরা যারা বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, তারা তো বটেই, যারা সেখানে আসতে পারেননি কিন্তু সমর্থন রয়েছেন, সেটা রাজ্যে নয়, জেলা নয়, দেশ বিদেশ
সারা জায়গার থেকে এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে, তারাও কিন্তু এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন যে আজ জুনিয়র চিকিৎসকেরা কি করেন। ফলে অনেকখানি চাপ নিয়ে, অনেকখানি প্রত্যাশা নিয়ে আজ 30 জনের প্রতিনিধি দল নবান্নের সভাগৃহে আসছেন। ফলে চাপটা তাদের উপরও রয়েছেন, সেই চাপটা রেখে তারা কতখানি প্রত্যাশার চাপ পূরণ করতে পারেন সেটাই এখন দেখার। আপাতত দেখার যে তারা প্ল্যান বি এক্সিকিউট করেন কিনা। এই মুহূর্তে তারা জীবিতে রয়েছেন, আলোচনায় রয়েছেন, তারা কি করবেন। সৌরভ, তারা কোনোভাবে কি, যেটা সূত্র মারফত দীক্ষা জানাচ্ছিল যে হয়তো তারা অবস্থানে বসে থাকার ভাবনা চিন্তা করছেন, সেরকম কি কোনো ভাবনা চিন্তা রয়েছে বা সেটা কি আদৌ সম্ভব নবান্ন সভাগৃহের বাইরে? দেখো, আমরা যখন সাংবাদিক বৈঠক হয়েছিল স্বাস্থ্য ভবনের সামনে যে তারা যাচ্ছেন এই মর্মে জানিয়ে, সেই সময়ও তারা বলেছিলেন যে তাদের যে সদিচ্ছা রয়েছে, তাদের যে খোলা মন রয়েছে, খোলা মনেই যে তারা আলোচনাটা করতে এসছেন, সেই বার্তা নিয়েই তারা এসছেন, তারা এখানে এসছেন। আর এই মুহূর্তে সমরকে একটু স্টেডি ফ্রেম দিতে বলবো। আলোচনা শেষে অনেকেই কিন্তু তাদের যে আলোচনা চলছে, তাদের সেই আলোচনা চলছে, বাসের তাদের সেই আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনার থেকে মাঝে মধ্যে অনেকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন। একটু বাসের চাকার তলায় যেখানে সমরকে বলবো সেই জায়গার ছবিগুলো ফোকাস করতে, যে দেখো এখানে জড়ো হয়ে সকলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে গোল হয়ে তারা বৈঠক করছেন, তারা আলোচনা করছেন প্ল্যান বি এক্সিকিউট করা হবে কিনা, তারা এই জায়গার থেকে কি করবেন, কোন পন্থা অবলম্বন করবেন, তাদের যে একটা সম্ভাবনার কথা যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে হয়তো এমন হতে পারে যে দু তরফেই রেকর্ডিং করা হবে, তারা বৈঠকে গেলেন নাকি তারা এখান থেকে পত্রপাঠ ফিরে গেলেন। তাদের যে মেসেজ দেওয়া ছিল যে তারা আলোচনায় রাজি, সেই মেসেজ দেওয়ার জন্য তারা এসছিলেন, নবান্নের দোরগোড়া পর্যন্ত এসছিলেন। তারা তাদের বক্তব্য, তাদের যে সদিচ্ছা রয়েছে সেটা স্পষ্ট করে দিলেন। কিন্তু ভিডিও রেকর্ডিং যদি না হয়, লাইভ টেলিকাস্ট যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তারা যদি মনে করেন যে এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হচ্ছে না, তাদের উপরে যে চাপ রয়েছে, সেই যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হচ্ছে না। কারণ তাদের স্লোগান খুব স্পষ্ট, তারা বারবার বলেছেন, আজকে সাংবাদিক বৈঠকের পরেও বলেছেন, তারা যে আপোষ করছেন না এই বৈঠকে যোগ দিয়েও, সেই ভাবধারাটা তারা বজায় রাখবেন, সেই বার্তাটা তারা বজায় রাখবেন যে তারা আপোষে নেই, তারা বৈঠকে যোগ দিতে পারেন, আলোচনায় আছেন, তবে আপোষে নেই। এখন দেখার যে শেষ পর্যন্ত তারা এই আলোচনা শেষে কোন সিদ্ধান্ত নেন, একদম কোন সিদ্ধান্ত নেন তারা, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকছে। সৌরভ, তুমি প্লিজ সঙ্গে থাকো। একত্রিত হয়ে তারা একটা আলোচনা করছেন, আমরা দেখছি প্রায় পৌঁছে গিয়েছেন তারা, 10-15 মিনিট হতে চললো, তারা সেখানে দাঁড়িয়ে আলোচনা করছেন নিজেদের মধ্যে যে লাইভ স্ট্রিমিং এ যেহেতু নবান্নর তরফ থেকে না বলে দেওয়া হয়েছে, যেহেতু লাইভ স্ট্রিমিং হবে না জানিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তারা তাদের মতো করে আলোচনা করছেন। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, দীক্ষার থেকে আমরা জানার চেষ্টা করি। দীক্ষা, লেটেস্ট কোনো আপডেট পাচ্ছ? দেখো, 5টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল এবং 4:45 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্য সচিবের তরফ থেকে তাদেরকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নবান্নে আসতে বলা হয়েছিল। কিন্তু এখন বাজছে 5:51। আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী তার নিজের যে অফিস, অর্থাৎ 14 তলায় যে অফিস, সেখানেই তিনি রয়েছেন। তিনি এখনো নবান্ন সভাঘরের জন্য নামেননি, যেটা নামার কথা ছিল প্রায় অনেকক্ষণ আগে, কিন্তু নামেননি তিনি। তার কারণ যারা পড়ুয়া চিকিৎসক, তাদের যে দাবি ছিল, দ্বিতীয় দাবি, 30 জনকে তো ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের দ্বিতীয় দাবি ছিল লাইভ সম্প্রচার করতে হবে। সেই লাইভ সম্প্রচার নিয়ে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের সঙ্গে তারা দফায় বৈঠক করছেন, কিন্তু সেই বৈঠক এখনো ফলপ্রসূ, অর্থাৎ বলা যেতে পারে সেই বৈঠক এখনো সেটা তাদের বৈঠকে এখনো প্রশাসন রাজি হয়নি, অর্থাৎ লাইভ সম্প্রচারের ব্যাপারে কিন্তু প্রশাসন রাজি নয়। এডিজি সাউথ বেঙ্গলের সঙ্গে তারা বোঝাপড়া চলছে এখনো পর্যন্ত। আমার সহকর্মী সৌরভ দত্ত যেটা বলছিল, তারা প্ল্যান বি যেটা নিয়ে এসেছিলেন, কিন্তু সেই প্ল্যান বি দুপক্ষে রেকর্ডিং করবেন। কিন্তু আমরা জানি যে আন্দোলনরত পড়ুয়ারা চাইছিলেন এই লাইভ স্ট্রিমিং কেন হোক না, এনআরএস এর মতো এই লাইভ স্ট্রিমিং হয়েছিল, অর্থাৎ তাদের এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে নেই, এটা অনেক সাধারণ মানুষ এই আন্দোলনে জড়িয়ে গেছে। তাই জন্য সমস্ত সাধারণ মানুষ সাথে বৈঠক কি হচ্ছে সেটা তারা জানার চেষ্টা করবে যাতে পারেন, সেই কারণেই তারা লাইভ সম্প্রচারের জন্য কথা বলার জন্য এখনো পর্যন্ত আমরা জানি পুলিশ প্রশাসনের কথা বলছেন এবং সেখানে মধ্যস্থতাকারী হিসেবে কথা বলছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তার অফিসে অপেক্ষা করছেন, অর্থাৎ গত পরশু থেকে যে দফায় বারবার এদিক থেকে চিঠি
জুনিয়র চিকিৎসকদের কাছে এবং জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে মুখ্য সচিবের কাছে চিঠি, অর্থাৎ চিঠি চাপাটি যে চালান চলছিল সেটা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত 30 জন তো এসে পৌঁছলেন এবং নবান্ন বা রাজ্য সরকার কিন্তু 30 জনকে ভেতরে ঢোকার অনুমতি দিল, কিন্তু লাইভ সম্প্রচার করতে এখনো পর্যন্ত দিতে রাজি না হওয়ায় এখন কি হবে সেটাই দেখার বিষয়। মুখ্যমন্ত্রী তার অফিসে অপেক্ষা করছেন এবং পড়ুয়ারা এখন কি সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে আদৌ এই বৈঠক আজকে হবে নাকি প্ল্যান বি অ্যাপ্লাই করবেন যারা আন্দোলনকারী পড়ুয়া রয়েছেন। একদম তাই দীক্ষা, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে যে প্ল্যান বি কি হয়, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন কিনা বা কি সিদ্ধান্ত নিতে চলেছেন, এখন অবধি সে সম্বন্ধে কিছু জানা যাচ্ছে কিনা।